উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Come in. আমার নাম সমর সেন। আমি এসেছিলাম আমাদের অর্ডারের অ্যামাউন্টের হিসেবটা আজকে দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, আজই দেবো বলেছি। এর আগেও দুটো অ্যাপয়েন্টমেন্ট করে ফেল করেছি, সেই জন্য আমি খুবই লজ্জিত। প্রশান্ত বাবু। ছোট সাহেব আসেন না হুজুর। আপনি একটু বসুন, আমি এখানে আসছি। সঞ্চারিটা হচ্ছে না, কোনো প্যাশন পাচ্ছে না। পুট মোর লাইফ। আমি গিয়ে দিই একবার। ওকে, রেডি, 1 2। আমার গান শুনিল সাগর কূলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে। লা 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 লা। Have you got it? Ready? গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। राहुल कंपनी की आपने अपना अर्जेंट चिट्ठी। Any good news? Immediately কলকাতা যেতে লিখেছে, কয়েকটা ডিস করবে। গুড, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মিস্টার শোল। বাই বাই। ওরে বাবা, বাবা আসবার আগে কাটতে হবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে গদাই, ওরে গদাই। হচ্ছে কি ব্যাপারটা? এই যে গদাইটা হবে আবার কি, কতগুলো কাপড় জামা সুটকেসে ভরবার চেষ্টা করা হচ্ছে। সেটা দেখতে পাচ্ছি। কেন আমরা কি বেঁচে নেই? আহা, বেঁচে থাকবেন না কেন, তবে মরে বেঁচে আছেন। আপনাকে তো আমার কাছে পাওয়া যায় না, আপনি তো বড় কর্তার লোক। আরে গদাই, কার সঙ্গে ঘরে গল্প করছিস? তার সঙ্গে আবার তোমার গুণধর ছেলের সঙ্গে। এই তুই কখন এলি? এই তো এলাম। এই তুই কি করছিস? জামা কাপড় ভরছি। বাবু আজ দেশের গাড়িতে কলকাতায় যাবেন। ও এই দুষ্টু, তুই কলকাতায় যাবি আমি আগে বলিসনি? আগে জানলে তো বলবো, এই তো একটু আগে জানতে পারলাম। দেখ, তোর গান গাওয়ার কথা আমি ওর কাছে অনেক কষ্টে চেপে রেখে দিয়েছি, তার উপর তুই যদি না বলে যাস কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তুই লক্ষ্মী, তুই বলে যা। ওরে বাবা, বাবাকে আমি বলে যাবো? এক্ষুনি এক গাদা কই ফিরছে বসবেন, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কি কাজ। ওরে বাবা, মা, বাবা তোমাকে একটু ভয় পান, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন। এই তুই এখনই যাচ্ছিস? হ্যাঁ মা, এখনই যেতে হবে। অবশ্য ট্রেনের ঘন্টাখানিক সময় আছে, একটু সুখান্তর বাড়ি হয়ে যাবো। লক্ষ্মী সোনা, আমি চলি মা। কি আশ্চর্য, দেখেছো কি ছেলে, কি আশ্চর্য, খেয়ে যাবে তো মানুষের। দেখেছো, দেখো ছেলের কান্দা। হ্যাঁ, কবে ফিরবি? 7 দিন পরে। কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা?
এদিকে এসো। অফিস যাওনি কেন? একটা কাজ ছিল। হেল্প উইথ ইউর কাজ। সুইস ফার্মের অর্ডারের অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? বলো, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। সেরা হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না। প্রয়োজন মনে করি না, আর টাকা রোজগারটাই জীবনের সব নয়। রেসপন্সিবল ওয়ার্কলেস। অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ। নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে, এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্কড়ওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। তুমি কি বললে? নাই হোক। না শোনা, না মা, যাসনি যাসনি। এই আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে না পারি না। বাবা, লক্ষ্মীকে শুনে যা। মাফ করবেন মিস্টার রায়, গাড়িটা বিক্রি করছেন কেন? টাকার ভীষণ দরকার। আরে প্রশান্ত, চলতি নাকি? হ্যাঁ, গ্রামাফোন কোম্পানি থেকে জরুরি তলব এসছে, এখনই কলকাতা যেতে হবে। ও, একটা গান লিখেছি, তোকে শোনাই। কই দেখি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আগে না, ঠিক না, এই গান লেখার সময় তোমার এখনো আসেনি, বুঝতে পেরেছো? তারপর কেমন আছিস বল? না যজৌ নতস্থ, অর্থাৎ যাওয়াটাও মঞ্জুর হয়নি, থাকাটাও কষ্টকর। আচ্ছা সুকান্ত, অসুখ কি কারো করে না? করে, কিন্তু সব অসুখ সারে না। তুই সেরে উঠবি, আমাদের সবার ইচ্ছে তুই সেরে উঠবি। খুব ইন্সপায়ারিং, কিন্তু শুধু ইচ্ছে তো আর টিভি সারে না বন্ধু। যাতে সারে তার ব্যবস্থা হবে বন্ধু। এত ভেঙে পড়ছিস কেন? আমিও তো তাই বলছি। এই যে বউটা, তুমি এই টাকাটা রাখো তো। তুমি কত আর দেবে? রাখো রাখো, এখন অনেক দরকার হবে, রাখো। সুকান্ত, চললাম রে ভাই, বুঝতে পারলাম না, কিছু মনে করিস না, অনেক তাড়া আছে। বউটা চলি। হ্যাঁ, তুই কোথা থেকে? লাগানো থেকে। তো গ্রামাফোন কোম্পানি চিঠি পেয়েছিস বুঝি? গ্রামাফোন কোম্পানির চিঠি পেয়েছি, বাবার গলা ধাক্কা পেয়েছি। কেন? আরে বাবার ধারণা যে কোনো ভদ্রলোকে গান করে না। কারা করে? গান করে এই কতগুলো লোফ আর কতগুলো বাইছি। সে কি? হ্যাঁ, না না, এর একটা মানে জবাব দেওয়া দরকার। ও জবাব ঠিকই পেয়ে যাবেন। যার নাম হয়েছে তোমার গানে, ছদ্মনামেই গাও আর যাই করো, জ্যাঠামশাই গানে ঠিক পৌঁছবে না। পান খাও। আরে বাবা, কিছু মনে করবে না বুঝছো, মানে মাফ করবে। খুব বিপদ পড়েছে কিনা? কি বিপদ? বিপদ মানে কি জানি, মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে আমার নেমন্তন্ন। কার গাড়ি? আমার বাবুটা। ও আচ্ছা। আমি একটা মেকানিকে খুঁজে যাচ্ছি। শুনুন শুনুন, আপনার গাড়ি কত? গাড়ি বেশি দূরে না, এই যে ডান দিকে মোড়, একটুখানি দূরে আছি। ও চলুন। মানে আপনি মেকানিক? চলুন না। এই যে হনুমান বাঁদর, বলি কত দূর কি করলে? কেন ইনি? ইনি কে? রামচন্দ্র? না মানে যাচ্ছিলেন, একে নিয়ে এলাম। তুমি সিম্পাথাইজ করবার জন্য নিয়ে, কিন্তু তাতে কি গাড়িটা চলবে? আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি এবার দেখতে পারি। তাই দেখো। ঠক ঠক তো করছো, গাড়ির পাশ চেনো? যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? ঠিক বলেছো, ঠিক, এক্স্যাক্টলি। প্রেম, ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট আছে। এটা একেবারে পাকা মেকানিক দেখছি। আমি তুমি থামো, যাও ওখানে।
কি রে তুই নামছিস কেন, যাবি না? না আমি যাবো না, আমার মাথা ধরেছে। আরে ভেতরকার ব্যাপারটা একটু খুলেই বল। এতে ভেতর বাইরে কি আছে? না কিচ্ছু নেই বউটা, তুমি বিশ্বাস করো, ভদ্রলোকের গাড়ি খারাপ হয়ে গেল, আমি ঠিক করে দিলাম, ব্যাস চাকরিও ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। তারপর কি ঠিক করলে, কাজ করবে? আগে আপনি আমাকে মেকানিক হিসেবে রাখবেন তো? সেটলি, কিন্তু তার মানে এ নয় যে গাড়ি খারাপ না হলে তুমি তাতে হাত দেবে না। নো নো, আই হ্যাভ টু কার্স, দুটো গাড়ি আছে, একটা ছোট একটা বড়। তা ওই ছোটটা যেটাতে করে আমি বাইরে সাথে যাই আর কি, সেইটা তুমি চালাবে না হয়? তা তোমার নামটা কি হে বাবু? আগে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? আগে হৃদয়, তাহলে হরণ। তা হরণ, আগে আজ থেকে তাহলে কাজে লেগে যাও বাবু। আগে আজ থেকে? হ্যাঁ, খাওয়া দাওয়া পাবে, বছরে দুবার করে জামা কাপড় পাবে, আর মাস গেলে 100 টাকা মাইনে পাবে। আমি বলছিলাম যে কাল থেকে কাজে লাগলে হয় না? কেন 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 কাল থেকে কেন? না মানে এটা শুভ দিন, বাড়িতে খবর দিয়ে আসতাম। ও বাড়ি, তোমার বাড়িতে আছেন কে? আগে আমার ইয়ে আছে, আমার স্ত্রী আছেন, আর ট্যাপা টেপি আছেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ে, ওরা জমজ। জমজ? আচ্ছা বেশ, তাহলে কাল সকালে। আচ্ছা। এ আবার কে? তো সে হনুমান গেল কোথায়? সেও আছে, ইজ নিউলি অ্যাপয়েন্টেড। হি ইজ ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। ইজ হি ইয়োর রিক্রুট? কি হচ্ছে বিশাখা? ভাগ্যিস ও ইংরেজি জানে না, নইলে কি ভাবতে বলতো? ওর নাম হৃদয় হরণ। আর হৃদয় হরণ করবে তোর? অভিজিৎ আজকাল গাইছে না, আমি তো একের সময় ভাবি যার গলা এত সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর। তুই মাঝে মাঝে ভাবিস? আমি দিন রাত ভাবি। কাটতে কি? লখনৌ থেকে জ্যাঠাইমা চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন যে প্রশান্ত এখানে এসেছে কিনা। হতভাগারে তখনই বলেছিলাম ঝগড়া তো জ্যাঠামোটার সঙ্গে, জ্যাঠিমার সঙ্গে কি একটা চিঠি দিতে পারিস না? তাহলে জ্ঞান দিও না, একেবারে এক বক্কা। স্যার। ও হরণ, কি ব্যাপার হে? আজ রাত্রিটা ছুটি চাই। না, যদিও রাত্রিরে বেরোবার দরকার নেই, তবু অন প্রিন্সিপাল তুমি ছুটি পাবে না। তুই একটু দাঁড়া দেখিনি। আচ্ছা কি হয়েছে, কি ছুটি চাইছো কেন? আগে একবার বাড়ি যাব। বাড়ি যাবি কিসের জন্য? এবার কার জ্বর? ট্যাপার না টেপির, না ট্যাপা টেপির মায়ের? এবারে আর জ্বর নয় ম্যাম সাহেব, একেবারে ভেঙে গিয়েছে। ভেঙে গেছে? কি ভেঙে গেছে? ট্যাপার হাতটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কি আশ্চর্য! তুমি বাড়ি যাও, এখানে জানি কি করছো? যাও। তুমি তো আচ্ছা লোক দেখছি। এখন গান গাইছেন অভিজিৎ চৌধুরী, গানটির রচনা সুকান্ত বসু। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণে যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। এই শোন, এই চিম্পির দিকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গিয়েছিল না, কি 10 নম্বর বিদু সরকার স্ট্রিট, ওর বন্ধুর বাড়ি। হয়তো ওখানে রাত্রিরে ওকে পাওয়া যাবে। চল না, আজ রাত্রে একটা চান্স নি। ঠিক বলেছিস, চল। শাড়ি আর করতে হবে না, যাওয়া হবে না। হ্যাঁ হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাটা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে। অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। ঘরে চাবি টাবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, তোমার সেই নাকের ফাঁচ ম্যাচ? হ্যাঁ। ঠান্ডা লাগে তোমার নাকের 12টা বাজিয়ে ফেলেছে। এই চল, আরে ওটা চল। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসো। বাহ, দরজাটা বন্ধ করে দে। আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গালি অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ, না
না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। তিনি তো আলাপ করেন না। তাহলে একটা ছবি পাওয়া যাবে? না, ছবি না। ছোট বড় কোনো রকমই নেই? একটা ছবি আছে। হ্যাঁ, আমরা তখন প্রেসিডেন্সিতে পড়তাম। শাহজাহান নাটক হয়েছিল, তাতে আমি করেছিলাম ঔরঙ্গজেব, আরও করেছিল দিলদার। দিলদার? সে তো ঘুমতাড়ি মেকআপ করা ছবি। অরিজিনাল ফটো? না, অরিজিনাল ফটো তো নেই। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আপনি এর কাছে লিখে যান। তো মাঝে সাঝে আসা যাওয়া করে, তখন না ধরে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ। এই আমার ঠিকানা। নমস্কার। এই যে ভয়ানক সুন্দর মেয়ে গো। কি করেছো কি? কেন? এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? সিনেমা। সিনেমা? হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। চলো। কোথায় কোথায়? বাবু, আরে কলকাতায় অসীম বাবুর বাড়িতে চিনিস? ও আমি চিনে নেবো। কোথায় বলতে কি? ওই যে বীরু সরকার, ও আমি খুঁজে নেবো। যাও সেখানে একবার বাবুর খোঁজতে নিয়ে এসো। শোন, একটা কথা মাথায় রাখবি, আমি তোকে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি তোর মা, বুঝতে পেরেছিস? আজ্ঞা। যাও, কিছু টাকা পয়সার দরকার আছে কিনা জেনে এসো। না না, আমার ওর উপর এতটুকু সিম্প্যাথি নেই। শুধু লোকে বলবে যে অমুকের ছেলে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই। বুঝতে পেরেছিস? আজ্ঞা। যা। প্রশান্তদা, লখনৌ থেকে গদাইদা এসেছে। গদাইদা? ভেতরে। কেমন আছিস বল? না মরে বেঁচে আছি। হ্যাঁ, মায়ের কি হয়েছে? খুব অসুখ। কি অসুখ? ডাক্তার বলেছে যে রক্তের চাপ একেবারে কমে গেছে। আর হবেই না বা কেন? তুমি চলে আসার পর থেকে মা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? মাকে আমি চিঠি লিখেছিলাম যে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না। বেশ কথা, তুমি লিখে দিলে ভাবতে হবে না। মায়ের মন না ভেবে কি কখনো পারে? সব কথা থাক এখন, বাড়ি চলো। না গদাইদা, মায়ের অসুখ, এ সময় তুমি বাড়ি না গেলে? বাড়িতে গেলে আমি হেরে যাব। এ কিন্তু ভারী অন্যায় প্রশান্তদা। মার অসুখ, এ সময় তুমি হার জিতে কথা ভাবছো? তুমি বুঝছো না বৌঠান, এই সময় বাড়িতে গেলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। তা আমি জানি না, তবে ভগবান না করুন যদি কোনো বিপদ আপদ ঘটে। না না প্রশান্তদা, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি আসবার সময় মা চোখের জল ফেলে বললেন, খোকাকে একবার কি চিকিৎসা করিস। আমি কি তার কেউ নয়? দাদাবাবু, হ্যাঁ বাড়ি চলো। শোন গদাইদা, আমাকে একটু ভাববার সময় দে। আর তুই এখন যা। বেশ, একটা কথা, বাড়ি থেকে আসবার সময় কিছু টাকা নিয়ে এসে। না 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 না, টাকা আমার চাই না। তুই যা 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 এখান থেকে। হ্যাঁ শোন, মাকে একটু বুঝিয়ে বলিস কেন। আমি জানি ও যা জেদি ছেলে, মরে যাবে তবু আসবে না। আরে খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ খুব বসে গেছে। তা কি কি বললে কি সে? বললে যে গদাইদা তুই বাড়ি যা, আমি যাবো কোন দিন কতক পরে, আমাকে একটু ভাববার সময় দে। আর কি আর? মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। হি ইজ গোয়িং টু ফার। পুলিশ স্টেশন। ও মিস্টার বিকে রয়, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার ছেলে? আমার মান সম্মান সমস্ত নিয়ে কলকাতায় ছিনিমিনি খেলছে। আর ওয়ান্ট হিজ অ্যারেস্ট। এই তার ছবি, ওতে একটা ঠিকানা আছে, প্রশান্ত রায়ের বন্ধু অসীম চ্যাটার্জি। হরণ, এই চিঠিখানা নিয়ে এই ঠিকানা একবার যাও, ওখান থেকে হয়তো একখানা ছবি পাবে, নিয়ে এসো কেমন?
টালিগঞ্জ পুলিশ স্টেশন। সমরবাবু আছেন? হ্যাঁ, একবার চক্কর দিন তো। হ্যাঁ, হ্যালো, কে সমর নাকি? ওহে, হরণকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে আমি অমৃতলার কথা বলছি। আমার ড্রাইভার হৃদয় হরণ। হ্যাঁ, হৃদয় হরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে না না না, চুরি টুরি কিছু করে পালায়নি, পাওয়া যাচ্ছে না, ভয়ানক বিপদ। হ্যাঁ, ছবি? না না, ছবি টবি তো কিছু নেই। বাট ইফ ইউ ওয়ান্ট হিজ ডিসক্রিপশন, হি ইজ কোয়াইট এ স্মার্ট ইয়াং ম্যান। ইয়েস, ও ড্রাইভারের ইউনিফর্ম পরে ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আমি নিজেই আসছি তোমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি আসছি, এক্ষুনি আসছি। মাইনে না নিয়ে চলে যাবে কি? আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে। চিনতে পেরেছেন? বাবা, চিনতে পারবো না? দিনেই দেখি আর রাতেই দেখি, এই মুখ কি বলবা? আমি সেই ছবিটার জন্য এসেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু অভিজিৎ ঠাকুরপো তো অনেকদিন এখানে আসেননি। আসেননি? না, তাতে কি হয়েছে, আমরা কি কেউ নই? বসুন। হলেই বা অভিজিৎ ঠাকুরপুর ছবি পেতে দুদিন দেরি, এর মধ্যে কি আমাদের বন্ধুত্ব হতে পারে না? আচ্ছা, আমার ড্রাইভারকে পাঠিয়েছিলাম একটা চিঠি দিয়ে, সেই চিঠি কি পেয়েছেন? কই না তো। আশ্চর্য, লোকটা আজ কদিন হলো নিরুদ্দেশ। তাই নাকি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি? উনি দেখতে কেমন? খুব সুন্দর, তোমার সঙ্গে যা মানাবে না। বলো না, চেষ্টা করবো? আরে দূর, আমি বুঝি তাই বলেছি? না ভাই, এমন করলে আর আমি তোমার কাছে আসবো না। আমি হচ্ছে মেয়ে মানুষ, তোমার মনের ভেতরটা যে আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নেগলিজেন্স। নইলে একটা হ্যান্ডসাম ইয়াং বয় কলকাতার বুকের ওপর ঘুরে বেড়াচ্ছে, ফটো থাকা সত্ত্বেও পুলিশ তাকে ট্রেস করতে পারছে না, এর কোনো মানে হয়? ঠিক আছে, থ্যাংক ইউ। না, ও পুলিশের দ্বারা কিছু হবে না। আমি নিজে কলকাতায় যাব, গিয়ে হতভাগার কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো আমিও যাই। তুমি যাবে? হ্যাঁ, কালীঘাটে মার কাছে পুজো মানত আছে, অমনি দিয়ে আসবো। আচ্ছা চলো। দাদাবু, কারা যেন এসেছে। সন্ধ্যাবেলা এলো কারা তা তো বলতে পারছি না, তবে এসেছে। জিজ্ঞেস করে কি চায়? সুকান্ত। এই ধরনের বেদনা নিবিড় সবুজ অন্ধকারে পথ খুলি বারে বারে, কণ্ঠকে ফোটে রক্ত কুসুম, বাসনা সুরভি ঢালা। বসো। ভালোর দিকেই যাচ্ছিলেন, হঠাৎ খারাপের দিকে গেলেন। ওখানকার ডাক্তারেরা বললেন আমাদের আর কিছু করবার নেই। যাদবপুর হসপিটালে ভিয়েনা থেকে ডক্টর ডেমিল এসেছেন, এখনই নিয়ে গিয়ে অপারেশন করাতে পারলে হয়তো বেঁচে যাবেন। না, গান বাজনা করে আমরা সইবে না। বুঝলি? তুই কি বলছিস? ঠিকই বলছি। আমাকে না দেখলে মায়ের অসুখ সারবে না, আর আমার লাখোতে ফিরে যাওয়া মানে গান বাজনা বন্ধ করে দেওয়া। ওদিকে তুই চললি লাখনৌ, ওদিকে লাখনৌ থেকে সুকান্ত এখানে এসে। সুকান্ত এখানে? হ্যাঁ, অবস্থা খুব ভালো না। ভিয়েনা থেকে ডক্টর ডেমাল যাদবপুর হসপিটালে এসেছেন। আমি সুকান্তকে নিয়ে তার কাছে দেখাতে গিয়েছিলাম। তিনি দেখে বললেন যে ইমিডিয়েটলি অপারেশন করানো দরকার, আর তার জন্য 1000 টাকা লাগবে, হসপিটাল ফিজ আর ওষুধপত্র। আমি এক পাবলিশারের কাছে গিয়েছিলাম, সে তো একটা পয়সা দিতে চায় না। অফিস থেকে পর্যন্ত লোন করার চেষ্টা করেছি, সেও মাস 2 আগে পাওয়া যাবে। একটা কিছু বল, এরকম করে চুপ করে থাকিস না, আমার রয়্যালটির ব্যাপার সবই তো জানিস, সেসব দিয়ে তো ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমাদের চোখের সামনে বিনা চিকিৎসা সুকান্ত মারা যাবে? একটা লোকের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে কিছু করতে পারছি না। আচ্ছা অসীম, আমি যদি পাবলিক ফাংশনে গান করি, হ্যাঁ, মানে অভিজিৎ চৌধুরী গান করবে। আরে তোরাই তো বলিস যে আমার মতো গাইয়া নাকি বাংলাদেশে 50 বছরের মধ্যে আসেনি। দেখি না, যাচাই করে দেখি না। তুই পাবলিক ফাংশনে গান করবি? কেন করবো না? যে সুকান্ত আমাকে গান গাইতে ইন্সপায়ার করেছে, আমি তার জন্য করবো না? তুই অর্গানাইজ কর। আগামী 1 মার্চ সন্ধ্যা 6:30টায় বার্ড সার্কাস জুবিলি হলের এক বিচিত্র অনুষ্ঠানে অভিজিৎ চৌধুরী গান গাইবেন। হ্যালো বিশাখা, শোন। শুনেছি
অভিজিৎ চৌধুরী গান গাইছে 1 মার্চ সন্ধ্যে 6:30টায় জুবিলি হল। দাদাকে 250 টাকার টিকিট কাটতে পাঠাচ্ছি। শোন বিশাখা, 50 নয় 100 টাকার কাটিস। প্রথম দেখবো, কাছ থেকে দেখবো। মিস্টার বিকে রয়, আমি পুলিশ থেকে কথা বলছি। দেখুন, আপনি একবার শিগগিরই জুবিলি হলে চলে আসুন। ফার্স্ট সার্কাস জুবিলি হল। আপনারা জানেন, সাধারণের সম্মুখে অভিজিৎ চৌধুরী কখনো আত্মপ্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে অভিজিৎ গান গাইতে সম্মত হয়েছেন বিশেষ একটি কর্তব্যের তাগিদে। বিদ্রোহী কবি সুকান্ত ঘোষের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই কবি আজ রোগশয্যায়। একটা মেজর অপারেশন হলে হয়তো তিনি বাঁচবেন, কিন্তু তার জন্য চাই টাকা। এই টাকা সংগ্রহের জন্য অভিজিৎ আজ আত্মপ্রকাশ করছেন আপনাদের সামনে। কিছুগুলোর মধ্যে আপনারা অভিজিৎ চৌধুরী গান শুনতে পারেন। হঠাৎ বুকে বিঁধলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধলো যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। এক মিনিট। পুলিশের লোক আমাকে রিকগনাইজ করেছে। আমাকে কোথাও লাটমে ফিরে যেতে হবে, বুঝতে পারলি? আর একটা কথা, অডিটোরিয়ামে সুচরিতাকে দেখলাম। হ্যাঁ, তুই ওদের বাড়ি থেকে সব ব্যাপারটা বুঝিয়ে বলিস, আর আমার হয়ে ক্ষমা চেয়ে নিস। কেমন? ঠিক আছে। হ্যাঁ, বাবা কলকাতায়? হ্যাঁ, আপনাকে তো তার কাছে নিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ আফসার, আমি একবার 10 নম্বর বিধু সরকার স্ট্রিটে যাব। আমার এক বন্ধু ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, বেশি দেরি করবেন না, আমি অনেকক্ষণ ডিটেন হয়ে আছি। না না, আমি যাবো আর আসবো। সুকান্ত, কি করে তোকে ভালোবাসবো বলতো? কি করে তুই এমন আশ্চর্য গান গাইলি? তোর ভালো লেগেছে? সত্যি প্রশান্ত দা, তোমার গাওয়া সব গানই ভালো, কিন্তু আজকে গানের যেন কোনো তুলনা হয় না। কিসের হর্ন? পুলিশের গাড়ি। তার মানে? পলাতক প্রশান্ত রায় ধরা পড়েছে, তাই পুলিশ তাকে তার বাবার কাছে সমর্পণ করতে চায়। হ্যাঁ সুকান্ত, তোকে একটা কথা বলতে এলাম। অপারেশনের পরে সুস্থ হয়ে তোকে আবার কলম ধরতে হবে। আমি হয়তো আর গান গাইব না, কিন্তু নতুন গাইয়ের দল তোকে মাথা করে রেখে দেবে সুকান্ত। আর সবচেয়ে বড় কথা, তোকে বাঁচতে হবে। তুই মরার কথা ভুলে যা। আমি আবার কলম ধরবো, আমি আবার লিখবো। কি ব্যাপার অফিসার? এটা তো মিস্টার অমৃতলাল মজুমদারের বাড়ি। হ্যাঁ, তো বাবা মিস্টার রয় এখানেই উঠেছেন। শুনুন, আসুন আপনি। হ্যাঁ, May I come in? Yes. Yes, what can I do for you? Ay, Iki! Hridoy Horon na? Oh, then you must be from the police. I knew you will find him out. Thank you very much indeed. আচ্ছা কিন্তু হরুন, তুমি কি রকম ছেলে বলো দেখিনি? আরে কাজ করা না করা সেটা তোমার ইচ্ছে, কিন্তু মাইনে না নিয়ে তুমি চলে যেতে পারো না। তোমার সব মাইনে আমার কাছে জমা রয়েছে। ইউ মাস্ট হ্যাভ টু টেক ইট। আপনি কার কথা বলছেন? কেন, আমার ড্রাইভার হৃদয় হরণ। ইনি আপনার ড্রাইভার হতে যাবেন কেন? কেন মানে? ইনি মিস্টার বিকে রায়ের ছেলে। আপনারা মনে পুলিশের লোক হয়ে ওরকম তালগোল পাকান কেন বলুন তো? এই যে বীরেন, শোন শোন,
দেখো একবার কি কাণ্ড, আমি তো অবাক। দেখো দেখো, একটা ভারী মজার ব্যাপার হয়েছে। এই যে ইনি হচ্ছেন পুলিশ অফিসার, তা আমার ড্রাইভার হৃদয় হরণকে ধরে নিয়ে এসছেন, বলছেন নাকি তোমার ছেলে। আমারই তো ছেলে। থ্যাংক ইউ অফিসার। আমি তাহলে চলি স্যার। কিন্তু ড্রাইভারিও করেছো তাহলে? এই দেখো, আমি বলছি তোমাকে যে ও আমার ড্রাইভার, কিছু একটা ভুল টুল হচ্ছে না তো? যেহেতু তোমারও বড় কম নয়, যাও, তোমার মা এসেছেন। মা? হ্যাঁ, ছেলের জন্য ভেবে ভেবে না খেয়ে খেয়ে হার্টের রোগ ধরিয়েছেন। যাও, ওপরে গিয়ে দেখা করে এসো। শোনো, এদিকে এসো। তোমার গান আমি শুনেছি, ইটস গুড, আমার ভালো লেগেছে। গান? হৃদয় হরণ আবার গান গাই না? হ্যাঁ, ওই নিয়ে তো আমার সঙ্গে যত ঝগড়া। ইয়েস, আমার ভালো লেগেছে। গান তুমি গাইবে, আমি আমার মত বদলাচ্ছি। আর বাবা, সেই সঙ্গে একটু কাজ কারবার গুলো দেখাশুনো করো, বুঝলে? যাও, উপরে যাও। হৃদয় হরণ? মাই গড, কি হলো? কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। দু জায়গায় নাম ভারিয়ে পৃথিবীর লোক শুধুকে পাগল করে তুললে, আবার গান করে। কেমন আছো মা? ভালো। এমনি করে মাকে কি কেউ কষ্ট দেয় বাবা? এই কথা কেন বুঝিস না শোনা? তোর বাবারও কষ্ট হয়। উনি পুরুষ মানুষ, 5 কাজে ভুলে থাকতে পারেন, আর আমি? আর হবে না মা। তাহলে এবার বাড়ি চল। চলো। শোনো, দেখুন, আমি যথেষ্ট আর কিছু বলতে হবে? মানে আপনি বোধহয় অসীমের কাছ থেকে সবই শুনেছেন। আমি ঠিক ইচ্ছে করে। আপনি আপনি এইভাবে লজ্জা দিলেন কেন? আমি আপনার কি করেছি? আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি। আপনি আমায় ক্ষমা করুন। বলুন, ক্ষমা করেছে? মেয়েদের এত রাগ ভালো না, বুঝলে? বসো। জ্যাঠিমা, মেয়েটিকে কেমন লাগছে? বাহ, ছেলের বউ হলে কেমন হয়? সে কি কথা, এমন ভাগ্য কি আমার হবে? হয়ে বসে আছে, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে সানাইওয়ালাকে খবর দিই। আরে না না, কি পাগল মতন বকছো? এর মধ্যে লখনৌ যাবো কোথায়? এই তো সবে এলে। আরে 2-5 দিন জিরো টিরো, তারপর তো হবে। হ্যাঁ, তাছাড়া তুমি বলছিলে বৌমার নাকি হার্টের ট্রাবল, একটা ভালো স্পেশালিস্টকে দিয়ে দেখিয়ে দিই আগে। আপনার কাছে আমার একটা আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, বলো মা, বলো। আমি সুচির জন্য একটা পাত্র ঠিক করেছি, অবশ্য আপনারও পছন্দ হবে। তাই নাকি? আর আমি যতদূর জানি সুচিরও অমত নেই। বাহ বাহ বাহ, এ তো অতি শুভ সংবাদ। তা বলি, পাত্রটি কে আর কি করে টরে? পাত্রটি হচ্ছে প্রচুর সম্পত্তির মালিক, সুদর্শন, সচ্চরিত্র, মানে আদর্শ পাত্র বলতে যা বোঝে সব। রাজ্যটা? হ্যাঁ, নাম হচ্ছে প্রশান্ত রায়, লখনৌয়ের শ্রী বিকে রায়ের ছেলে। প্রশান্ত রায়? নো 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 নো, সে আমার ভাগ্নির কে বিয়ে করবে কি করে? সেটা একটা ড্রাইভার। ডোন্ট টক রক। বাবা, আমার এখানে সে ড্রাইভারি করছে আর তুমি ডোন্ট টক রক বলি আমি শুনবো? আরে বলে আমাদের এখানে ড্রাইভারি করে না কি রে? তবে হ্যাঁ, বিয়ে আমি দিতে পারি কেন, আমি বিয়ে দেবো, তবে একটা শর্ত আছে। কি শর্তটাই তাই বলো না? বলছি, শর্ত হচ্ছে যে ওই শ্রীমানকে চিরদিন আমার সুচির ড্রাইভারি করে কাটাতে হবে। এই দেখো পালাচ্ছে কেন আবার? অবশ্যই যে গাড়িটা চালায় সেটা আমি ওকে যৌতুক দেবো। হ্যাঁ, যৌতুক দেবো, কিন্তু ওই শর্ত, ও সামনে বসে স্টিয়ারিং হুইল ধরে ড্রাইভারি করবে আর সুচি মা আমার পেছনে বসে থাকবে। এর কিন্তু যদি কোনোদিন অন্যতা হয়েছে, তার হয়তো একটা ডিভোর্স প্রসিডিং। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।